একটা সময় ছিল বরিশাল বুকে দাঁড়িয়েছিল এক রাজকীয় গর্ব, লাকুইট্টা জমিদার বাড়ি। এখন শুধু আছে গল্প, ধুলা আর নীরবতা। আজকে আপনাদেরকে এমন এক জায়গা নিয়ে আসছি, এটা শুধু পুরনো বাড়ি না, এটা এক টুকরো ইতিহাস। তো চলেন ভিতরে ঢোকা যাক, এবং ভিতরে ঢোকার আগে আমরা কিভাবে আসছি এটা দেখে আসেন। তো আমরা এখন আছি বাবুবাড়ির সামনে। এই রাস্তাটা এত বেশি সুন্দর, বিশ্বাস করেন, মানে পুরো একেবারে মানে অবাক করার মতো সুন্দর। পুরো গাছপালা ভরপুর, সামনে পুকুর, এদিক খাল, গাছপালা, সাথে কাকা। বরিশাল আসেন তাহলে আপনাদের যেতে হবে খোলাপুর। খোলাপুর যাও, অটোতেও আইতে পারবেন, রিক্সাও আইতে পারবেন, আলফা আইতে হবে, মাহিন্দ্র আইতে হবে না। তো ভাড়া নেবে কিরকম জানা আছে আপনার? অটোতে 30 টাকা করে ভাড়া নেবে, 30 টাকা করে ভাড়া নেবে। তো শুনলেন, সবকিছু বুঝে গেছেন। তো চলেন এখন ভিতরে ঢুকে যাক। এই বাড়িটি 1800 শতকের মাঝামাঝি সময়ে অর্থাৎ আনুমানিক 1750 সালের দিকে নির্মাণ করা হয়। এই বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার রাজা কীর্তিনারায়ণ রায়চৌধুরী, যিনি লাকুইট্টা জমিদার পরিবারের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। মূলত ব্রিটিশ আমলে এই জমিদার বাড়িটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তাই ধরে নেওয়া যায় লাকুইট্টা জমিদার বাড়ির বয়স এখন প্রায় 270 থেকে 275 বছর। এক সময় এই বারান্দায় বসে জমিদারদের সভা বসত। শুনছি এই ঘরে একবার ব্রিটিশ সাহেবদের জন্য নাচের আয়োজন হয়েছিল। আর শুধু পাখির ডাক, উপরে সব ভাঙচুর চলতেছে আর কাজ করতেছে। ওই যে মেন বিষয় যে কাজ করতেছে। তো আমরা ভাবলাম প্রথম ভাবেছি আমরা উপরে যাব, ঠিক আছে, কিন্তু উপরে যাওয়াটা রিস্ক, কারণ উপরে ছাদটা ভাঙতেছে। যদি উপরে যাই তাহলে ভেঙে মাথায় পড়তে পারে, তাই আমরা রিস্ক আর নিব না, আমরা উপরে যাবো না। দেখেন, তো সব থেকে ভালো বিষয় এটা কাজ চলতেছে। আর একটা জিনিস বলেন, এটা কি করলে ভালো হবে? ভালো আছেন? কাকার নাম শামসুল ইসলাম। কাকা, আমি তো এখানে নতুন আসছি, এখানে ইতিহাস সম্পর্কে জানাবেন আমাদের? বাবুর বাড়ি। বাবুর বাড়ি জমিদার বাড়ি না? জমিদার বাড়ি তো না, এটা হলো রায়চন্দ্র রায়ের বাড়ি। রায়চন্দ্র রায়ের বাড়ি। জমিদার ছিল নাকি? এরা জমিদার ছিল, এরা ছিল মাহাদ্দার ওই যে রাজারা ছিল, বাবরচি। রাজাদের বাবরচি ছিল। আপনি দেখছেন তাকে? আপনার সম্পর্ক কেমন ছিল তাদের? ওর সম্পর্ক বেশি ভালো ছিল না। বেশি ভালো ছিল না? এই এতগুলো জায়গা আছে, সব কি ওনারা ছিল? জায়গা ওগো বেশি না, জায়গা ওগো 1/25 টোটাল। সব ওই পাবলিকের, সরকার একবার করিয়ে নিছে। এখন পাবলিকের সরকার নিচ্ছে এখন নাকি? পাকিস্তান যুদ্ধের আগে তো বাবু মানে ওনার ছিল নাকি? না ছিল, যুদ্ধের পর হয়তো ভাগ করা হয়ে গেছে। যুদ্ধের পর গেছে। আচ্ছা, বয়স কিরকম আপনার বয়স কিরকম? আমার 80 ছাড়াইছে। 80 ছাড়াইছে। এখন এই হাঁটতেছেন, শরীরের কোনো সমস্যা আছে বা? সমস্যা আছে, বয়সের মানুষের যে একটু থাকে আর কি। আচ্ছা, এই যে পিছিয়ে বাড়ি আছে, বাড়িটা তুই একটু মানে সংস্কার করে, এটা ভালো হবে না? এই বাড়িটা এইটা এক সাইড আছে, এইটা আসিল এই সাইড সহ এককালে এই দিক সহ, মানে সম্পূর্ণ ছিল বাড়ি টোটাল? এই টোটাল ওই যে ওই লেবার কোয়ার্টারটা করছে না, লেবার কোয়ার্টার ওই যে, হ্যাঁ ওইটাও আসিল এইটার লগে মিলে নিয়া, এইটার লগে মিলে নিয়ে আসিল। ওইটা ওই এক বিল্ডিং এ 16 না 8 যাইতে একটা বিল্ডিং 8 যতদূর। ওরকম ওই দোতলা ছিল। এটা তো আমরা অনেকে জানি না, অনেকে অজানা না। কাকা দেখছে, কাকা এটা মানে কত বছর আগে কথা বলছেন আপনি? 70 বছর হয়, তার বেশি। 70-এর পর গেছে, এরা 70-এর পর গেছে না? 69-এ যা স্বাধীন হয়েছে না, স্বাধীনের পর তা চলে গেছে। তারা পালাই গেছে মেবি নাকি? পালাই তুই এরপরে সরকারের দিয়ে ভারতে চলে গেছে না। ওইটাই মিললে আমাদের বর্তমান সরকারের আন্ডারে আছে। সরকার নিজেরই করতে আছে, এটা কোনো বিআইডিসির মাধ্যমে না, কিছুই না, এটা সরকার নিজে করতে আছে, আমার রিপেয়ার করতে আছে, রিপেয়ারিং করতেছে। এটা আমাদের ভালো, এটা রিপেয়ারিং করতেছে, কারণ দূর থেকে মানুষ আছে, মানুষ জানে এটা বিষয়, জানতে আসে। আগের ওই পুরানটা ভাঙ্গেছে কি, এখন নতুন করবে, নতুন সিস্টেম ব্যবহার করতে আছে। বুঝতে পারলাম। আপনি কি কখনো বাড়ির ভিতরে গেছেন একবারও? ও বাড়ি দিয়ে আমাকে অনেক সময় হাঁটাচলা করছে, অনেক হাঁটাচলা করছেন। এই পাইছি, হ্যাঁ।
এর আগে তো কখনো এরকম ফিলিংস পাওয়া হয়নি। এরকম ফিলিংস পাই নাই, তো আজকে আমার রিক্সা চালক দাদুকে একটু মজা দিলাম হ্যাঁ নাকি দাদু? অনেক অনেক মজা পাইলাম। অনেক মজা পাইছেন না? এটা কোনো কথা? হ্যাঁ দাদু সবাই সাবস্ক্রাইব করতে, হ্যাঁ সাবস্ক্রাইব করতে, হ্যাঁ সাবস্ক্রাইব হেড করতে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিন। ও সাথে করুন না, আমার একটা লাইক দিয়ে যাবেন। হ্যাঁ লাগিয়ে দেবে। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে এই সেই বিখ্যাত লেক, আর এই লেকটা অনেক বড় লেক। দেখেন কত সুন্দর এবং কত বড় লেক। আর পানিটা ভাই বিশ্বাস করেন পুরো পরিষ্কার পানি, দেখতেছেন পুরো পরিষ্কার পানি। তো ওইদিকে গোসল করতেছে তারা, এদিকে আমরা কোথায় গোসল করাই, এদিক দাও কোথায় গোসল করাই। ওইট দাঁড়া বেড়া দাঁড়া। কি মনু কেমন লাগে? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? না ঠান্ডা লাগে? তো সে আছে ভয়ে, তো ওইটাও দেখলাম যে সে গোসল করছে। ভাই তোমার নাম কি ভাই? এখানে থাকো চাচা। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি সেটাকে ভালোবাসি। সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো, পরে বলো করে ফেলো। হ্যাঁ চাচা তোমার কেমন লাগতেছে? এত সুন্দর পুকুর, ভালোই লাগছে। গোসল করবা? না লাও করি আমরা মিলে এক লাগে। না না করুন না, গোসল করবো না? কেন করবে না কেন? এখন এই রোদের মধ্যে কোথাও করলে জড়াই। ঠান্ডা লাগবে না? হ্যাঁ তো এই সেই পুকুর যে বানিয়েছিল, এখানে যে রাজা ছিল বা যে জমিদার ছিল, সে বানাইছে তার স্ত্রীর জন্য, হ্যাঁ নাকি চাচা? হ্যাঁ। আপনার কি কোনো ইতিহাস জানা আছে পুকুরকে নিয়ে? জানা নাই না? যদি ইতিহাস সম্পর্কে জানাতেন। এখানে ওই যে জমিদার সাহেব বাবু, উনি হিন্দু ছিল। উনি এখন ইন্ডিয়া, ওনার মেয়ে থাকে বুঝি ঢাকায়, জি তাই বাংলাদেশে থাকে। আর ওনার আত্মীয় স্বজন যারা আছে এরা তো ইন্ডিয়ায় চলে গেছে। জি। আর এই জমিদার বাড়ি এখন নাম হয়েছে, এটা জমিদার বাড়ি ছিল আগে, এটা বাবুর বাড়ি ছিল। জমিদার বাড়ি বলতে বাবুর বাড়ি, বাবুই এক সময় জমিদার ছিল। জি। তাই এখন ওই তারা আর কি এই আশেপাশে আমার বাপ চাচাদের কাছ থেকে এরা জমি 500 হ্যাঁ কিনে তারপরে সরকারে নিয়ে গেছে, বাবুর কাছ থেকে নিয়ে গেছে সরকারে। তো বাবু আবার বাবুর ওইখানে একটা স্কুল আছে, আমাদের পিআরসি স্কুলে আমরা পড়াশোনা করছি। জি এখন আছে? স্কুলটা আছে সে বাজারের ওই অপর সাইডে, উত্তর সাইডে। ওই স্কুলটাও বাবু দিয়ে গেছে। ওই স্কুলের মালিক হইছে বাবু। বাবু না? হ্যাঁ, ওই বাজারটার মালিক হইছে বাবু। আর আশেপাশে অনেক টাকার মালিক ছিল জানা মত না? মানে এলাকার জুড়িয়া অনেক বিশাল, মানে এখনো যারা বাড়িঘর আছে এরাও কিছু বাবুরদের নিছে, বাবু দলিল করে দিয়ে গেছে তাদের। ভালো। হ্যাঁ, আর ওই আমার বাপসা স্যার আছে, এরা বাড়িঘরে জায়গা জমি ওই পুষ্কুনির ওই পাট ওই পাট সম্পূর্ণ জিনিস এই নিয়ে গেছে, সরকারি নিয়ে গেছে। বাবু নেয় সরকারি নিয়ে গেছে, বাবুর তো এখন সরকারি নিয়ে গেছে, কিন্তু ওই ঐতিহ্য ওই বিল্ডিংটা রেখে দিচ্ছে স্মৃতি হিসাবে। দেখলাম যে বিল্ডিং এর কাজ চলতেছে, এটা তো ভালো নাকি? না, ওই ভাঙ্গা বিল্ডিংটার কাজ চলে, হয়তো এটা সমাধান করতেছে আর কি, ভাঙ্গে ভেঙে পড়ে। আমাদের ছোট তারা জানতে পারবে। হ্যাঁ, আর যদি না ঠিক করে তা তো এক সময় সব শেষ হয়ে যাবে, থাকবে না। না, শেষ আর হবে না, এখন আরো উন্নতর দিকেই হবে। এখানে তো আরো অনেক উন্নত হয়েছে এখন হিসাবে, এইটা একটা পার্কের সিস্টেমও করতে পারে, কিন্তু করে না কিসের জন্য? এলাকারই মেয়ে, আমরা জন্মদাতা এই এলাকায়, আমাদের ব্যবসা স্যার এই এলাকায় আছে এখনো। আর এই জায়গা সম্পত্তি আমাদের ব্যবসা স্যার। নামটা? আমার নাম রানী বেগম। রানী বেগম। তো আন্টি অনেক কিছু জানে, তো শুনলেন কি কি জানে না জানে। আন্টি আসিয়া ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এক সময় রাজপ্রাসাদ, আজ শুধু স্মৃতি। সময়ের সাথে সাথে মানুষ ভুলে গেছে তার গৌরব, কিন্তু প্রশ্ন হলো এই ইতিহাস আমরা ধরে রাখবো তো? লাকোটে জমিদার বাড়ি শুধু একটা বাড়ি নয়, এটা বরিশালের আত্মার একটা অংশ।